ভারতের উপর 50% ট্যারিফ বসানোর পর ফের ডোনাল্ড ট্রাম্পের নতুন পাগলামো শুরু। এবার তিনি H-1B ভিসার মূল্য বাড়িয়ে $1,00,000 করে দিলেন, তাও আবার মাত্র 12 মাসের মেয়াদ পর্যন্ত। অর্থাৎ এরপর আবারও 1 বছর পর ভিসা রিনিউ করতে হলে তার জন্য $1,00,000 খরচ করতে হবে। এবারেও তার মূল লক্ষ্য ভারতকে চাপে রাখা। তবে এর ফলে আদতে কি সত্যি ভারতের কিছু যায় আসবে, নাকি ফের নিজের জালে নিজেই জড়িয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প? H-1B ভিসার মূল্য বেড়ে যাওয়ায় ভারতের উপর এর কি প্রভাব পড়তে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি H-1B ভিসার বিষয়ে সংক্ষেপে। H-1B ভিসার সাহায্যে বহু ভারতীয় নাগরিক আমেরিকায় কর্মসূত্রে পাড়ি দেয়। যেমন সেখানকার মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো সংস্থাগুলি সারা বিশ্ব থেকে ট্যালেন্টেড এমপ্লয়ীদের হায়ার করে এবং ভালো স্যালারি প্যাকেজ দেয়। আমাদের ভারতের ট্যালেন্টেড ওয়ার্কাররাও কর্মসূত্রে সেখানকার বড় বড় কোম্পানিগুলিতে চাকরি করতে চায়। 2024 সালে প্রায় 71% H-1B ভিসা ভারতীয়রাই ব্যবহার করেছে। আর বহু ভারতীয় এবার এই ভিসাজনিত সমস্যায় পড়তে চলেছে। তবে শুধু ভারতীয়রাও নয়, বরং এবার আমেরিকান কোম্পানিগুলো অসুবিধার মুখে পড়তে চলেছে। এর কারণ আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ভারত থেকে অনেকটাই সস্তায় এমপ্লয়ি হায়ার করত। সেই তুলনায় আমেরিকায় এমপ্লয়ীদের স্যালারি ডিমান্ড অনেক বেশি এবং সেখানে দক্ষ ইঞ্জিনিয়ারেরও বেশ অভাব। তাই তারা ভারত সহ বিভিন্ন দেশের এমপ্লয়ীদের হায়ার করত। এবার এই ভিসার মূল্য বাড়িয়ে দেওয়া হলো। 21শে সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। ভারতের উপর এর বেশ কিছু নেতিবাচক প্রভাবও পড়তে চলেছে। যেমনটা শুরুতেই বললাম যে 2023-24 অর্থবর্ষের হিসাব যদি দেখেন, প্রায় 71% ভারতীয় H-1B ভিসা ব্যবহার করেছে। তবে এই ভিসার মূল্য বেড়ে যাওয়ায় বহু ভারতীয় আমেরিকার বড় বড় আইটি কোম্পানিগুলিতে চাকরির স্কোপ হারাবে এবার। তবে H-1B ভিসার মূল্য বৃদ্ধি করার লিগ্যালিটি নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ কিছুদিন আগেই আমরা দেখলাম ট্রাম্পের ট্যারিফ নীতিকে বেআইনিভাবে ঘোষণা করে দিল মার্কিন শীর্ষ আদালত। এবার প্রশ্ন উঠছে যে এই ভিসার মূল্য বৃদ্ধিও কি এবার শীর্ষ আদালত নাকচ করে দেবে? অন্যদিকে আমেরিকাতেও এর বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে। তার কারণ ভারত ও অন্যান্য দেশের ট্যালেন্টেড এমপ্লয়ীদের হারাবে এবার আমেরিকান কোম্পানিগুলো। তাই এতে আমেরিকান আইটি কোম্পানিগুলো সমানভাবেই লস হবে। আর অপরদিকে হয়তো ভারতীয় এমপ্লয়িরা আমেরিকা বিমুখ হয়ে ধীরে ধীরে চাকরির বিকল্প কর্মক্ষেত্র হিসেবে অন্যান্য সমস্ত দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপে পাড়ি দেবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে।